Hello friends, এই ভিডিওতে An Astrologer's Day by R.K. Narayan ক্লাস 11 সেমিস্টার 1 এর এমসিকিউ পার্ট 2 নিয়ে ডিসকাশন করব। তোমরা বাংলায় উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, আমার সঙ্গে করতে থাকো এবং আউট অফ 25 কত স্কোর করো তোমরা কমেন্টে জানিও। এবং এই এমসিকিউ ভিডিওর শেষে তিনটি তোমাদের জন্য করতে এক্সারসাইজ দেওয়া রয়েছে, সেগুলোরও আনসার করে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। চলো, ফার্স্ট কোশ্চেন। An Astrologer's Day is a novel, option B an essay, option C a suspense short story, option D a science fiction. বন্ধুরা সঠিক উত্তর হবে এ সাসপেন্স শর্ট স্টোরি, অথবা যদি এখানে থ্রিলার শর্ট স্টোরি থাকে সেটাও সঠিক অপশন হবে, ফলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট, হাউ কুড দ্য অ্যাস্ট্রোলজার্স গেস his clients problems? How could the astrologer guess his clients problems? কেমন করে অ্যাস্ট্রোলজার তার খদ্দেরদের সমস্যাকে অনুমান করতে পারে? অপশন এ বাই প্র্যাকটিস অ্যান্ড গেস ওয়ার্ক, বাই রিলিজিয়াস বিলিফ, অপশন বি, অপশন সি শিয়ার নলেজ, অপশন ডি স্পিরিচুয়াল পাওয়ার। অপশনগুলো মানে দেখে নাও। প্র্যাকটিস এবং গেস ওয়ার্ক মানে অনুশীলন এবং অনুমানের দ্বারা, ধর্মীয় বিশ্বাসের দ্বারা, নাকি জ্ঞানের দ্বারা, নাকি আধ্যাত্মিক শক্তির দ্বারা? সঠিক উত্তর হবে বাই প্র্যাকটিস, গেস ওয়ার্ক এবং স্টাডি টেক্সটে রয়েছে, ফলে এখানে অপশন এটা হবে সঠিক উত্তর, বাই প্র্যাকটিস অ্যান্ড গেস ওয়ার্ক। টেক্সটে তবে রয়েছে শ্রুড গেস ওয়ার্ক। কোশ্চেন নাম্বার 3, প্রফেশনাল ইকুইপমেন্ট রেফার্স টু। প্রফেশনাল ইকুইপমেন্ট বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হয়েছে? অপশন এ কাউরি সেলস অ্যান্ড মিস্টিক চার্টস, অপশন বি নোটবুক, অপশন সি বান্ডল অফ প্যালমায়ার রাইটিং, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। দেখো, চারটা প্রফেশনাল ইকুইপমেন্ট এই অ্যাস্ট্রোলজারের ছিল, ফলে এখানে অল অফ দ্য অ্যাবাভ হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু অ্যানালাইজ? অ্যাস্ট্রোলজার বা কিটা ব্যাখ্যা করতেন? অপশন এ লাভ অ্যান্ড ম্যারেজ, অপশন বি ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যানিটিজ, অপশন সি ফিনান্সিয়াল ক্রাইসিস, অপশন ডি অ্যাফ্লিকশন। বন্ধুরা সঠিক উত্তর হবে ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান রিলেশনস, ফলে এখানে অপশন বিটাই হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ পেইন্টেড উইথ। জ্যোতিষের কপাল কি দিয়ে রঙিন করা ছিল? কসমেটিক গ্রেড পিগমেন্টস, অপশন বি কর্ন স্টার্চ, অপশন সি অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, অপশন ডি স্যান্ডালউড পেস্ট। ফলে এখানে সঠিক উত্তরটি হবে অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, এটা অপশন সিটাই হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, এ শার্প অ্যাবনর্মাল গ্লিম ইন দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ইজ দ্য রেজাল্ট অফ হিজ sacred reverence, option B continual meditation, option C continual searching for religious persons, option D continual searching look for customers। এখানে প্রশ্নটা রয়েছে একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতি জ্যোতিষের চোখে দেখা যেত কিসের ফলে? সঠিক উত্তরটা হবে এই অপশন ডি কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। অবিরামভাবে খদ্দেরদের খুঁজে বেড়ানোর জন্যই তার চোখে একটা অস্বাভাবিক জ্যোতি দেখা যেত, যেটাকে তার সিম্পল ক্লায়েন্টসরা বেশ একটা রহস্যময় জাদুময় তার দৃষ্টি বলে মনে করতো এবং তাতে তারা খুশিও হতো, ফলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ ট্যামারিন ট্রি, বেনিয়ান ট্রি, নিম ট্রি নাকি পিপল ট্রি? সঠিক উত্তরটা হবে অপশন এ ট্যামারিন ট্রি। তেঁতুল গাছের তলায় অ্যাস্ট্রোলজার বসতেন। নেক্সট, এখানে অ্যাসারশন রিজনিং এর প্রশ্ন রয়েছে। অ্যাসারশন, হি উনস আ স্যাফরন কালার টারবান। তিনি একটা স্যাফরন কালারের অর্থাৎ গেরুয়া রঙের পাগড়ি পরিধান করতেন। এর রিজন হিসাবে দেওয়া রয়েছে দিস কালার স্কিম নেভার ফেল্ড। এই রঙের পরিকল্পনা কখনোই ব্যর্থ হতো না। এবার আনসারের জন্য দেওয়া রয়েছে অপশন এ বোথ এ অ্যান্ড আর আর ট্রু, মানে অ্যাসারশন এবং রিজনিংটা হচ্ছে ট্রু। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এর কারণটা সঠিক ব্যাখ্যা অ্যাসারশন এর বা এর সঠিক ব্যাখ্যা, নাকি বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ? অপশন সিতে রয়েছে এ ইজ কারেক্ট অ্যান্ড আর ইজ ইনকারেক্ট, অপশন ডিতে রয়েছে এ ইজ ইনকারেক্ট অ্যান্ড আর ইজ কারেক্ট। দেখো, সে যে গেরুয়া রঙের পাগড়িটা পরিধান করত এবং
এই কারণেই রঙের যে পরিকল্পনাটা সেটা কখনোই ব্যর্থ হতো না। ফলে সঠিক ব্যাখ্যা এই রিজনিংটা রয়েছে। ফলে এখানে অপশান এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, দিস শোজ দ্য ব্লাইন্ড ফেথ অফ পিপল, এবং এইখানে যে গেরুয়া রঙের যে টারবানটা পরতো যেটা অ্যাস্ট্রোলজার, জাস্ট বিকজ হি অ্যাপিয়ার্স লাইক এ ওয়াইজ ম্যান হু ক্যান রিড পিপলস ফিউচার, মানুষের ভবিষ্যৎ পড়তে পারে যে সমস্ত লোকেরা, সেই তাদের মতো তিনি এইভাবে করতেন, সাধুদের মতো তিনি সার্চ করতেন। তাই এখানে অপশন এটি সঠিক উত্তর হবে। অ্যাসারশন, আরও একটা রিজনিং এর প্রশ্ন রয়েছে। অ্যাসারশন, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, ম্যারেজ, মানি অ্যান্ড ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। এর কারণ হিসেবে দেখানো রয়েছে, রিজনটা রয়েছে লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশন। এখানে অপশনসগুলো দেখে নিই। অপশন এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বিতে রয়েছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সিতে রয়েছে এ ইজ কারেক্ট অ্যান্ড আর ইজ ইনকারেক্ট। ডি, এ ইজ ইনকারেক্ট অ্যান্ড আর ইজ কারেক্ট। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি অ্যাসারশন এবং রিজনিং দুটোই কিন্তু ঠিক টেক্সট অনুযায়ী, এবং সে ওয়ার্কিং অ্যানালিসিস তার ছিল, মানুষের সমস্যা নিয়ে সে বলতে পারতো ম্যারেজ, মানি, ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এবং দীর্ঘ প্র্যাকটিসের ফলেই তার এই বোধ আরও তীক্ষ্ণ হয়েছে। কিন্তু এইটার সঠিক কারণ এইটা নয়, অ্যাসারশনের সঠিক কারণ এই রিজনিং নয়। তাহলে এক্ষেত্রে এ অ্যান্ড আর আর ট্রু, মানে অ্যাসারশন এবং রিজনিং ট্রু, কিন্তু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এখানে অপশন বিটাই হবে সঠিক উত্তর। নেক্সট, question number 10. 9 out of 10 would agree with the astrologer on which statements? 9 জনের মধ্যে 10 জন জ্যোতিষীর সঙ্গে কোন বিষয়ে রাজি হবেন? অপশন এ, they had not got proper respect at home. B, money was being earned but not saved. Option C, they had many hidden enemies. Option D, they were not getting the fullest results of their efforts. বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে ডি, they were not getting the fullest results of their efforts. এর কারণ হচ্ছে এটা একটা কমন সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন। অলমোস্ট এভরিওয়ান থিংস দ্যাট ওয়ান হ্যাজ not got from life what one had really deserved. ফলে একজনের যা প্রাপ্য, যা যোগ্য, সেটা সে পাচ্ছে না, তাই তার ইফোর্টস অনুযায়ী ফুলেস্ট রেজাল্ট পাচ্ছে না। এটা একটা কমন সাইকোলজিক্যাল অ্যানালিসিস। কোশ্চেন নাম্বার 11. What two aspects of human nature did the astrologer mention for which people had troubles? কোন দুটো সাধারণ মানুষের প্রকৃতির বৈশিষ্ট্যের কথা জ্যোতিষ বলতেন যেটা ম্যাচ করে যেত তাদের সঙ্গে? নাম্বার এ, অপশন এ, সুদিং নেচার অ্যান্ড মিকনেস। অপশন বি, ফরগেটফুলনেস অ্যান্ড অ্যাগ্রেসিভনেস। অপশন সি, আনক্যানি ফিয়ার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার। অপশন ডি, ইম্পেচুয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার। এই অপশন ডিটা হবে তাদের আবেগময় প্রকৃতি এবং ভিতরটা নরম, আর রাফ এক্সটেরিয়ার মানে বাইরেটা শক্ত। ফলে বেশিরভাগ মানুষ এটা পছন্দ করে। 9 out of 10 people invite their troubles due to arrogant behavior and wrong decisions taken emotionally. সেই জন্য ইম্পেচুয়াস নেচার এবং রাফ এক্সটেরিয়ারটা হবে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট, কোশ্চেন নাম্বার 12. হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইনক্যান্টেশন? ইনক্যান্টেশন মানে হচ্ছে জাদু মন্ত্র। অপশনসগুলো দেখে নিই। নাম্বার 1, ম্যাজিক্যাল পাওয়ার। নাম্বার 2, ওয়ার্ড স্পোকেন ফর কাস্টিং স্পেল, জাদু প্রভাব বিস্তার করার জন্য যে শব্দ বলা হয়। নাম্বার 3, আটারিং অফ ওয়ার্ডস পারপোর্টিং টু হ্যাভ ম্যাজিক্যাল পাওয়ার, এমন শব্দোচ্চারণ যার মধ্যে জাদু শক্তি আমন্ত্রণ করা হয়। নাম্বার 4, ব্ল্যাক ম্যাজিক। ফলে দেখো এখানে এই অপশন 2 এবং 3 যেখানে শব্দোচ্চারণ বা মন্ত্রোচ্চারণ বলা রয়েছে, এই দুটো হবে সঠিক। অপশন এ 1 and 3, অপশন বি 3 and 4, অপশন সি 2 and 4, অপশন ডি 2 and 3। ফলে বন্ধুরা এই অপশন ডিটাই হচ্ছে সঠিক উত্তর, যেখানে 2 and 3 রয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 13. Why did the astrologer have to pack his belongings? There was darkness everywhere. The lamp he had was extinguished. The nut vendor blew out his flare. It started raining suddenly. অ্যাস্ট্রোলজারকে তার জিনিসপত্র কেন গোছাতে শুরু করতে হয়েছিল? চারিদিকে অন্ধকার হয়ে গেছিল বলে, নাকি তার যে ল্যাম্প ছিল, তার ল্যাম্পই তো কোনো ছিল না, যে ল্যাম্প ছিল সেটা এক্সটিংগুইশড বা নিভে গেছিল বলে, নাকি নাট ভেন্ডার তার ফ্লেয়ার বন্ধ করে দিয়েছিল, নাকি বৃষ্টি পড়া শুরু হয়েছিল? অপশন সিটা হবে সঠিক উত্তর।
আমরা জানি অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো আলো ছিল না ব্যবসা করার জন্য, অন্যের আলোয় আলোকিত হতো সে, এবং এমনকি বিশেষ করে পাশে যে ফ্রাইড নাট ভেন্ডার ছিল, গ্রাউন্ড নাট ভেন্ডার, তার আলো তার ব্যবসা চলতো। ফলে সে যখন দোকান বন্ধ করতো, ইট ওয়াজ এ সিগন্যাল। সো অ্যাজ দ্য নাট ভেন্ডার রোজ টু গো হোম, হি ব্লু আউট হিজ ফ্লেয়ার। This left the astrologer in darkness, so the astrologer had to pack his belongings. So the right option is option C. Next, question number 14. A Jutka is, Jutka কাকে বলা হয়েছে? A private car, a horse drawn carriage, motorcycle. বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশন সি, horse drawn carriage. Next, the word disgorge means, এই disgorge শব্দটা স্ট্রেঞ্জার ইউজ করেছিলেন যখন চ্যালেঞ্জ জানিয়েছিল যে তুমি না পারলে তোমাকে সমস্ত পয়সা দিয়ে দিতে হবে। তো ডিসগর্গ মানে কি? টু গ্রাজ, টু গিভ আপ, স্পিউ, বোথ বি অ্যান্ড সি। এই গিভ আপ মানেও ত্যাগ করা, স্পিউ মানে দিয়ে দেওয়া, ফলে এইখানে অপশন ডিটা হবে সঠিক উত্তর, বোথ বি অ্যান্ড সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 16. হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিন থটফুল্লি? টেক্সটে এর উল্লেখ রয়েছে, থটফুল্লি শব্দটার সঠিক মানে বোঝাচ্ছে কোন শব্দটি? অপশন এ রিগ্রেটফুল্লি, অপশন বি রিফ্লেক্টিভলি, অপশন সি রুথলেসলি, অপশন ডি উইথ গেস ওয়ার্ক। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন বি, রিফ্লেক্টিভলি। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, দ্য অ্যাস্ট্রোলজার সাকসেস ইন হিজ প্রফেশন ইজ প্রাইমারিলি ডিউ টু, ন্যারেটরের মতে জ্যোতিষীর এই পেশায় সাফল্যের প্রধান কারণ হল his cultivated ability to understand and analyze human nature, B luck, C his manner, option D his labor. বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন এ, his cultivated ability to understand and analyze human nature, মানুষের প্রকৃতিকে বিশ্লেষণ করা এবং বুঝতে পারার ক্ষমতা এবং তার চর্চা। এই কারণেই তিনি কিন্তু মানুষের মন এবং সাইকোলজি ভালো করে জাজ করতে পারেন বলেই কিন্তু এই পেশায় তিনি সফল হয়েছেন। Next, question number 18. The astrologer suggested the man, জ্যোতিষ লোকটিকে প্রস্তাব দিয়েছিল, to sit down and had a chat with him because the man looked, ওই লোকটাকে বসতে এবং তার সঙ্গে কথা বলতে প্রস্তাব দিয়েছিল কারণ মানুষটিকে কেমন দেখাচ্ছিল? অপশন এ ওয়েলদি, অপশন বি ইন্টেলিজেন্ট, অপশন সি এ বিলিভার অফ অ্যাস্ট্রোলজি, অপশন ডি টায়ার্ড অ্যান্ড আনহ্যাপি। বন্ধুরা টেক্সটে যে শব্দটি রয়েছে এখানে ডিরেক্টলি নেই, ওই লোকটাকে কেয়ারওর্ন দেখাচ্ছিল। জ্যোতিষ বলেছে যে ইউ লুক কেয়ারওর্ন। কেয়ারওর্ন মানেই হচ্ছে যে কেউ যদি জীবনে অসুখী থাকে, মানে এখানে সঠিক উত্তর হবে সে ওয়েলদি ছিল, মানে সম্পদশালী নয়, ইন্টেলিজেন্ট নয়, এ বিলিভার অফ অ্যাস্ট্রোলজিও হবে না, জ্যোতিষে বিশ্বাসী ছিল না, সেই জন্য জ্যোতিষকে চ্যালেঞ্জ করেছিল সে। অপশন ডি টায়ার্ড অ্যান্ড আনহ্যাপি, এইটা হবে সঠিক উত্তর, কারণ আনলেস ওয়ান ইজ আনহ্যাপি উইথ লাইফ ওয়ান উড নট হ্যাভ কাম বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। একজন ক্লান্ত এবং অসুখী না থাকলে সে কিন্তু জ্যোতিষের কাছে আসবে না, এসেছে যেহেতু সে নিশ্চয়ই অসুখী কোনো একটা ব্যাপারে, ফলে অপশন ডিটা হবে সঠিক উত্তর। নেক্সট, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফিল চ্যালেঞ্জড? কেন অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জড বোধ করেছিলেন? দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস, লোকটা প্রায় ওই স্থান ছেড়ে চলে যাচ্ছিলেন। দ্য ম্যান কল্ড হিম আ হিপোক্রাইট, লোকটা তাকে হিপোক্রিট বলেছিল। দ্য ম্যান লাফড অ্যাট হিম, উপহাস করেছিল। দ্য ম্যান হ্যাড এ ডাউট ওয়েদার হি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোলজার, লোকটা সন্দেহ প্রকাশ করে বলেছিল যে সে জ্যোতিষ কিনা। বন্ধুরা এখানে ব্যাখ্যা করলে, টেক্সটের ব্যাখ্যা করলে হবে এই অপশান ডিটা, কারণ দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য অ্যাস্ট্রোলজার ইউ কল ইউর সেলফ এন অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে অ্যাস্ট্রোলজার বলেন। দ্য কোশ্চেন ইট সেলফ ক্যারিড এ সাইলেন্ট হিন্ট অ্যাট দ্য এবিলিটি অ্যান্ড পারফেকশন অফ দ্য অ্যাস্ট্রোলজার। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। Why did the astrologer feel challenged? Because the man had a doubt whether he was an astrologer. Next, question number 20. Guru Nanak was taken aback. Guru Nanak অবাক হয়েছিলেন because he found his enemy. The astrologer knew his name. The astrologer gave his money back. He met his beloved there. সঠিক উত্তর হবে the astrologer knew his name. যখন গুরু নায়ক বলে এই জ্যোতিষ সম্বোধন করে সেই স্ট্রেঞ্জারকে, স্ট্রেঞ্জার তো অবাক হয়ে গেছিল, সে বলছে যে ইউ নো মাই নেম, ফলে এখানে সঠিক উত্তর অপশন বি, দ্য অ্যাস্ট্রোলজার নিউ হিজ নেম। 21. হোয়ার ওয়াজ দ্য ভিলেজ অফ গুরু সিচুয়েটেড? গুরু নায়কের গ্রাম কোথায় অবস্থিত ছিল? নর্থ অফ দ্য টাউন, সাউথ অফ দ্য টাউন, ইস্ট অফ দ্য টাউন, ওয়েস্ট অফ দ্য টাউন। যেহেতু জ্যোতিষ বলেছে যে তুমি দক্ষিণমুখ আর এসো না, তাহলে তার গ্রামটা ছিল নর্থে, নর্থ অফ দ্য টাউন, শহরের উত্তর দিকে। অপশন এ সঠিক উত্তর।
হোয়াই ওয়াজ দ্য ওয়াইফ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওভারজয়েড? জ্যোতিষের স্ত্রী কেন অতিরিক্ত আনন্দিত হয়েছিলেন? অপশান এ, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কাম ব্যাক হোম, অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরে এসেছে বলে। সি কুড সেভ সাম মানি, সে কিছু টাকা জমিয়েছে বলে। অপশান সি, দ্য অ্যাস্ট্রোলজার ব্রট এ প্যাকেট অফ সুইটস, মিষ্টির প্যাকেট এনেছে বলে। অপশান ডি, সি উড বাই সামথিং ফর মেকিং সুইটস, সে মিষ্টি তৈরি করার জন্য কোনো কিছু কিনতে পারবে বলে। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে এই অপশান ডি, কারণ তিনি বলছিলেন, মানে অ্যাস্ট্রোলজারের স্ত্রী বলছেন যে আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। ফলে মেয়েটি অনেক দিন থেকে মিষ্টি খেতে চাইছে, আমি কিছু তাল গুড় এবং নারকেল আগামীকাল নিয়ে আসবো। ফলে তিনি মিষ্টি তৈরি করার উপাদান কিনবেন, এই জন্য তিনি আনন্দিত ছিলেন। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ইমোশনাল বার্ডেন ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার ক্যারিং? জ্যোতিষ কি ধরনের মানসিক যন্ত্রণা, আবেগগত বোঝা বা ভার বহন করেছিলেন ওভার অল দিজ ইয়ার্স, এই সমস্ত বছরগুলোতে? বার্ডেন অফ এম্বেজেলমেন্ট অফ আদার পিপলস মানি, অন্যজনের টাকা ঠকানোর জন্য। দ্য থট দ্যাট পার্সন হ্যাড বিন কিল্ড বাই হিজ হ্যান্ডস, এই চিন্তাটাই যে একটা লোক তার হাতে মারা পড়েছে। ফিয়ার অফ বিং ইমপ্রিজনড, জেলে যাওয়ার ভয়ে বা জেলবন্দি হওয়ার ভয়ে। অপশান ডি, নান অফ দিজ। বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে এই চিন্তাটাই যে সে তার নিজে হাতে কাউকে হত্যা করেছে বলে। অপশান বিটা হবে সঠিক উত্তর, দ্য থট দ্যাট এ পার্সন হ্যাড বিন কিল্ড বাই হিজ হ্যান্ডস। কারণ অ্যাস্ট্রোলজার থট দ্যাট হি হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন হিজ হ্যান্ডস, টেক্সটে আছে দ্য ব্লাড অফ এ ম্যান অন হিজ হ্যান্ডস সো মেনি ইয়ার্স, এই এতগুলো বছর সে একজনের রক্ত বহন করে বেড়াচ্ছিল বলে তার মনে হচ্ছিল। ফলে অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য ন্যারেটর অ্যাপ্রিহেন্ডেড দ্যাট দ্য ম্যান ওয়াজ নো মোর অ্যান্ড হি surrendered in court, left his village, hid himself in a secret place, started crying. ফলে ন্যারেটর ভেবেছিল যে লোকটা আর বেঁচে নেই, তাই সে কি করেছিল, সে তার গ্রাম ছেড়ে চলে এসেছিল, লেফট হিজ ভিলেজ। ফলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, কারণ টেক্সটে রয়েছে হি র্যান এ ফ্রম হোম, সেটেল ইন দ্য টাউন, এবং তার স্ত্রীকে বলছেন অ্যান্ড আই ম্যারিড ইউ, মানে ম্যারিড দ্য লেডি হু ইজ হিজ ওয়াইফ নাও। ফলে লেফট হিজ ভিলেজ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কখন পাবো? এটা কে বলেছিল? এটা স্ট্রেঞ্জার বলেছিলেন। হাউ ওয়াজ দ্য জেস্টার অফ দ্য ম্যান হোয়েন আস্কড দিস কোশ্চেন, এই প্রশ্নটা যখন সে করে তার ভঙ্গি কেমন ছিল, অর্থাৎ জেস্টার কেমন ছিল? অপশান এ, হি রেইজড হিজ আইব্রোজ, ভুরু কুঁচকে ছিল। অপশান বি, হি রাবড হিজ হ্যান্ডস, তার হাত ঘষেছিল। অপশান সি, হি নড হিজ লিপস, ঠোঁট কামড়ে ধরেছিল। অপশান ডি, হি ক্লেন্সড হিজ ফিস্ট, সে মুষ্টিবদ্ধ করেছিল। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে এই অপশান ডি, হি ক্লেন্সড হিজ ফিস্ট। বন্ধুরা এই 25টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এরপরে পার্ট 3-তে আরও বেশ কিছু এই টাইপের প্রশ্ন নিয়ে আমি আসছি, এমসিকিউ নিয়ে। তবে তার আগে তোমাদের জন্য একটা এক্সারসাইজ রয়েছে, এটার আনসারগুলো করে তোমরা কমেন্টে জানিয়ে দিও। এক্সারসাইজ 1, হোয়ার ওয়াজ দ্য স্কার অফ উন্ডস অফ দ্য ম্যান, ওই লোকটির ক্ষতদাগ কোথায় ছিল? অপশান এ অন ফোরহেড, অপশান বি অন দ্য চেস্ট, অপশান সি ইন হিজ আইজ, অপশান ডি ইন হিজ লিপস। কোশ্চেন নাম্বার 2, হোয়ার ওয়াজ দ্য ম্যান লেফট ফর ডেড, মানুষটাকে মৃত অবস্থায় কোথায় ফেলে দেওয়া হয়েছিল? ইন এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, অপশান এ, অপশান বি ইন দ্য ফিল্ড, অপশান সি ইন হিজ ওন রুম, অপশান ডি ইন দ্য ফরেস্ট। লাস্ট এক্সারসাইজের কোশ্চেন, হোয়েন ডিড দ্য পারসন হু ওয়ান্টেড টু কিল গুরু পাস অ্যাওয়ে, গুরুকে যে হত্যা করতে চেয়েছিল সেই লোকটা জ্যোতিষের কথা অনুযায়ী কবে মারা গেছেন? অপশান এ, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অপশান বি ইন দ্য প্রিভিয়াস ইয়ার, অপশান সি বিফোর 2 months, অপশান ডি বিফোর 4 months। তো আমরা এই 3টি প্রশ্নের ABCD অপশান উত্তর দিয়ে কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।